গর্ভকালীন পানির পরিমাণ কমে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা অ্যামনিওটিক ফ্লুইড এর ঘাটতি হিসেবে পরিচিত। এটি গর্ভস্থ শিশুর স্বাস্থ্য এবং বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যার সমাধান সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায় আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিও গর্ভকালীন পানি বা অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়ার লক্ষণ ও প্রতিকার। ভিডিওটির গভীরে যাওয়ার আগে আমাদের জানা প্রয়োজন অ্যামনিওটিক ফ্লুইড কী। অ্যামনিওটিক ফ্লুইড হলো গর্ভস্থ শিশুকে ঘিরে থাকা তরল যা শিশুর সুরক্ষা, পুষ্টি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব শিশু মাতৃগর্ভে একটি তরলের মধ্যে থাকে। এই তরলটিকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। গর্ভের এই তরল বা ফ্লুইড ভ্রূণের প্রতিরক্ষা এবং লাইফ সাপোর্ট সিস্টেমের একটি অংশ। গর্ভধারণের সাধারণত 12 দিনের মধ্যেই অ্যামনিওটিক ফ্লুইড উৎপন্ন হওয়া শুরু হয়। গর্ভধারণের বিভিন্ন পর্যায়ে এই তরলের পরিমাণ পরিবর্তিত হতে পারে। সাধারণত গর্ভাবস্থার 20 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত তরলের পরিমাণ সর্বোচ্চ থাকে। দর্শক, গর্ভবতী নারীদের পানির পরিমাণ কমে গেলে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন পেটের আকার স্বাভাবিকের তুলনায় ছোট মনে হওয়া, শিশুর নড়াচড়া কমে যাওয়া, গর্ভকালীন শারীরিক জটিলতা বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স বা প্রি এক্লাম্পসিয়া, মাতৃস্বাস্থ্যের অবনতি, ডিহাইড্রেশন, অপুষ্টি বা সংক্রমণ, গর্ভধারণের সাথে মায়ের ওজন বৃদ্ধির হার কম হওয়া, গর্ভস্থ শিশুর হার্ট রেট হঠাৎ কমে যাওয়া। গর্ভে একের অধিক বাচ্চা থাকলে এসব ক্ষেত্রে দেখা যায় সাধারণত একটি ভ্রূণে ফ্লুইড অনেক কম এবং আরেকটিতে অনেক বেশি থাকে। গর্ভকালীন পানির পরিমাণ কমে গেলে করণীয়: প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত জরুরি। তিনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ফ্লুইডের পরিমাণ পরিমাপ করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্ধারণ করবেন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ডিহাইড্রেশন অনেক সময় পানির পরিমাণ কমে যাওয়ার একটি প্রধান কারণ। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বৃদ্ধি করতে পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি, বিশেষ করে ফলমূল যেমন তরমুজ, কমলা, নারিকেল, সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। পর্যাপ্ত বিশ্রাম নিন। বাম পাশে কাত হয়ে শোয়ার অভ্যাস করুন। এটি গর্ভাশয়ে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফ্লুইডের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফ্লুইড ইনফিউশন প্রয়োগ: গুরুতর ক্ষেত্রে চিকিৎসক ইন্ট্রাভেনাস সেলাইন বা রিঙ্গার ল্যাকটেট ইনফিউশনের মাধ্যমে ফ্লুইডের মাত্রা বৃদ্ধি করতে পারেন। নিয়মিত চেক আপ করুন। গর্ভকালীন সময়ে নিয়মিত চেক আপ নিশ্চিত করুন। চিকিৎসকের পরামর্শ মতো AFI পর্যবেক্ষণ করুন। শিশুর স্বাস্থ্যের ওপরে নজর রাখুন। শিশুর নড়াচড়া এবং হার্টবিট নিয়মিত পর্যবেক্ষণ করুন। গুরুতর পরিস্থিতিতে, যেমন ফ্লুইডের মাত্রা অত্যন্ত কম হলে এবং শিশুর জীবন ঝুঁকিপূর্ণ দেখা দিলে, তবে সময়ের আগে প্রসব করানো হতে পারে। এটি সাধারণত বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সিজারিয়ান প্রসবের মাধ্যমে সম্পন্ন করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।